নৃশংস বললেও কম বলা হবে। একদিনের সদ্যজাত 6টি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। দুর্গাপুরের বিজনের তিলক এলাকা 30 নম্বর স্ট্রিটে ডাস্টবিনের মধ্যে ধোঁয়া দেখতে পান এক স্থানীয় মহিলা। কাছে গিয়ে তিনি দেখেন জীবন্ত পুড়ছে 6টি কুকুরছানা। ততক্ষণে একটির মৃত্যুও হয়ে গিয়েছে। কোনো মতে বাকি 5টি কুকুরছানাকে উদ্ধার করে তিনি একটি বাড়ির সিঁড়ির তলায় রাখেন। স্থানীয়রা জানান, আগুনে পোড়ার দুর্গন্ধ যাতে না ছড়ায় সেজন্য ডাস্টবিনের আশেপাশে নুন ছড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা। 10টা এরকম নাগাদ আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি, দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে। এবার এগিয়ে গিয়ে দেখে বাচ্চাদের কুকুরের বাচ্চা, ছোটো বাচ্চা কালকেই দিয়েছে কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই, রীতিমতো প্রচণ্ড আগুনটা জ্বলছে। কি করে বাঁচাবো, মাথা ঠিক ছিল না। কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে একটা শেল্টার দিয়েছি। যে করেছে প্ল্যান মাফিকই করেছে। সে হয়তো কুকুর পছন্দ করে না, এত অমানবিক কাজ কী করে সে করলো যায় না। যদি দেখতে পাই বা ধরা পড়ে তাদের জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নেব। এই জন্য একদমই তুমি পছন্দ করো না, নাই পছন্দ করতে পারো, সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার। তো তাকে মানে আঘাত করার কোনো রাইট তোমার নেই। তুমি তাকে ইগনোর করে চলে যাও, তাকে খেতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু এইভাবে এই জায়গাটা পুড়িয়ে মারার কোনো রকম দরকার নেই। ইভেন নুনের প্যাকেটে পড়ে আছে, যাতে গন্ধ অবধি না আছে, মানে একদম খুব ক্লিয়ারলি এটা প্রি প্ল্যান জিনিসটা করা হয়েছে। রাত্রিবেলা সেখানে ডাস্টবিনে আগুন ধরানোর খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু তাতেও আগুন ধরেছে। তাতে মনে হচ্ছে যেন প্ল্যান মাফিক করেছে। এবং আমরা 6টা বাচ্চার মধ্যে 5টাকে তুলতে পেরেছি, বাঁচাতে পেরেছি। এখন একটা প্রচণ্ডভাবে আহত, মুখ দিয়ে এবং পা দিয়ে ব্লিডিং হচ্ছে, ট্রিটমেন্ট চলছে। এখন দেখা যাক কতটুকু সুস্থ করতে পারি। একটি স্বেচ্ছাসেবী সংস্থা দগ্ধ কুকুরছানাগুলির চিকিৎসার ব্যবস্থা করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা বাচ্চাগুলোকে মা সমেত একটি সেফ জায়গায় রেখে আসি। বাচ্চাগুলোর খাওয়া দাওয়ারেরও বাচ্চাগুলোর নয়, মাটার খাবার দাওয়ারের ব্যবস্থা করি। আমরা চাই এটার দোষীর শাস্তি হোক এবং আর যেন কেউ এই ধরনের ঘটনা না ঘটায়। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কখনো বিষ দিয়ে কুকুরছানা খুন, কখনো আগুনে পুড়িয়ে। অবলা প্রাণীদের উপর ঈশ্বরের তথাকথিত শ্রেষ্ঠ সৃষ্টির এই আজব ব্যবহার কি ক্ষমার যোগ্য? মোটের ওপর এই ঘটনায় কিন্তু যারা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারা বলছেন যে যদি এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ সামনে যে রয়েছে সেই ফুটেজ দেখে চিহ্নিতকরণের কাজ শুরু না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু এই পশুপ্রেমী যারা রয়েছে তাদেরকে সংগঠিত করে একসাথে আন্দোলনে নামবেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।